সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। গত কয়েকদিনে যারা সহিংসতা করেছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি বলেছেন, নাশকতাকারীদের মূল টার্গেট ছিল পুলিশ। হামলায় 3 সদস্য নিহত হয়েছেন। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, নাশকতার ঘটনায় দায়ের 30টি মামলায় রাজধানীতে এখন পর্যন্ত অন্তত 600 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। এই সড়কটি দখল করে নাশকতাকারীরা পুলিশের উপর হামলাসহ পুরো এলাকায় হামলা ভাঙচুর চালায়। সেনাবাহিনীর সহায়তায় এই এলাকার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ডিএমপি কমিশনার বলেন, সহিংসতা চালাতে 2 মাস আগ থেকে এসব এলাকায় বাসা ভাড়া নেয় দুর্বৃত্তরা। তারাই চালায় নাশকতা, তাই তাদের তথ্য নিতে কাজ করছে পুলিশ। হামলাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে। 01320202020 এই নম্বরে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি একটি করে খুঁজে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন সকল অপতৎপরতাকারীদের, সকল সন্ত্রাসীদের, সকল নাশকতাকারীদের, সকল দুষ্কৃতিকারীদের ধরে আনার সামর্থ্য বাংলাদেশ পুলিশের রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে ব্লক রেড করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। আর আইজিপি বলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। গত কয়েকদিনে যারা সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং জ্বালাও পোড়াও এর কার্যক্রম শুরু করেছে। আমরা সবসময় বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করেছে। আপনারা লক্ষ্য করেছেন, ন্যূনতম যে বল প্রয়োগ করা দরকার সেইটুকু প্রয়োগ করে আমরা চেয়েছি তাদেরকে কন্টেইন করতে। এই পরিস্থিতি কোনো ক্রমে মেনে নেয়নি এবং তাদেরকে দমন করার জন্য, কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে। এ সময় র্যাবের মহাপরিচালক, এসবি প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।